শোনো দিন, কি আছে? মেয়েরে তাড়াতাড়ি সাজাই গুছাই রেডি করো। কিসের জন্য? বাড়ির লোকজন আসতেছে, মেয়ে দেখতে আসতেছে। মায়ে দেখতে আসতেছে মানে তুমি কারে কয়ে মেরে দেখতে আসতে লোকজন হাসতে কইছো? কারে কোয়া লাগবে আবার? আর মায়ে কি করতে দেখতে আসবে? ওর বিয়ে দেবো। কি বিয়ে দেবা? মায়ের বয়স হয়েছে, পরে ক্লাসে এইটি কেবল, তুমি কিরাম মেয়ে বিয়ে দিবা? বয়স হয়নি, মেয়ের বয়স হয়নি, তার বাজার ঘাটে আমি চলতে পারতেছি না, রাস্তাঘাটে উঠলেই খালি মানুষ কয় মেয়ে বিয়ে দে, মেয়ে বিয়ে দে। জাগে বাড়ি মায়েতে মায়ের বাপ যারা হয় তার মানুষের কথা শুনতে হয়। মানুষজন ওরকম কবে, মানুষ তো তোমার ক্ষতি করার জন্য মানে বেশি করার চেষ্টা করবে। মানুষ তবে তোমার মায়ের আর বিয়ে দিবা অল্প বয়সে, এখনো বয়স হয়নি, অল্প বয়সে বিয়ে দিবা, সংসার করতে পারবে না, দুদিন পরে মারামারি ধরাধরি হবে, সারাসারি পর্যায়ে চলে যাবে, তখন তো মানুষ তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দেবে না, হার করবে না, ভালো আছে ভালো আছে। তুমি কি আমরা জ্ঞান দিচ্ছ? আমি কি বুঝি না কিছু? বুঝি না? তাহলে বোঝোই যখন, তাহলে তুমি মানুষের কথা কিসের জন্য শুনবা? মায়েরা খাওয়াই পড়ায় খেলা, তুমি খাওয়া, মানুষ খাওয়াই। ভালো একটা সওয়াল পাইছি, আমার যেভাবে বললো ছেলে সরকারি চাকরি করে, আপাতত বিয়ে পড়ায় রাখি, পরে দেখা যায় ও 18 বছর বয়স হলে তারপরে ওর সাথে কথাবার্তা ওর বিয়েরও কি বোঝে সেটা একটু কদিন। বিয়ে যে পড়ায় রাখো, বিয়ে পড়ায় রাখো, 18 বছর পরে যাই হোক, বিয়ে পড়ায় রাখলি তোমার বিয়ে তো হয়েই গেল। ও বিয়ের কি বোঝে? তোমার সংসারের কিছু বোঝে? দায়িত্ব বলতে কি কোনো কিছু কি এখনো ওর মধ্যে গেছে তুমি বিয়ে দিবা ওরে? তাই কও না, তা কি করবো কও? মানুষ তো জ্বালাই দিতেছে, চোদ্দ দিতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, তোর মেয়ে এই ওই, এই যে স্কুলে যায় কনে কি কার সাথে কথাবার্তা বলে না বলে, কত ধরনের বদনাম সদনাম মানুষ দিয়ে দেয়। তুমি তোমার কানে তো আর কেউ দেয় না, বাজার ঘাটে তো চলি। তুমি জানো না তোমার মায়ের কিরাম? তুমি জানো না? ও যার স্কুলেতে বাড়ি আসে, বাড়িতে স্কুল পর্যন্ত কোনো জায়গায় যায় না, তুমি জানো তোমার মায়ের কিরাম? মানুষের কথা তুমি কিসের জন্য শুনতে যাবা? মানুষ তো সবাই মানুষের ক্ষতি করার জন্য। তুমি যদি এত বেশি বোঝা ভালো না, বুঝছো? তুমি যদি শক্ত হও তাহলে তো মানুষ তোমার ওরকম ক্ষতি পারে না, তুমি তো ক্ষতি পারো। বুঝি না, আমার মেয়ে আমি বিয়ে দেবো, যা বলিছি তাই বলিছি। আর তুমি তাহলে হেঁটে দাও, বাপের বাড়ি হেঁটে দাও, আমার বাড়ি তোমার থাকা। মায়ের খালি তোমার একার, আমি ওর পেটে ধরিনি, মাইয়া আমার না, আমার কোনো কষ্ট হয়নি ওর হওয়াতে। মায়ের খালি তোমার একা, তোমার একার অধিকার হওয়ার পর আমি আমার মেয়ে বিয়ে দেবো না, এখন ওর বিয়ের বয়স হয় না, আমি বিয়ে দেবো না। ভালো মেয়ে কয়ে দিচ্ছি, কই দিলাম। তুমি যদি বেশি বাতাবাতি করো আমার সাথে, তোমার সংসার করা ঘটবে না, কিন্তু বলে দিলাম। তুই বুঝার চেষ্টা করো। তো আমি বুঝতে চাচ্ছি না, আমার মেয়ে বিয়ে দেবো তো দেবো। আমার কাছে ওর বয়স হয়েছে, আমার কাছে বয়স হয়েছে, এলাকাবাসীর কাছে বয়স হয়েছে। যখন দুই দিন পরে সংসার করতে না পারে, যখন ফিরে আসবে না, তখন খাবে না কেটে, এলাকাবাসীর লোক খাবে না, বদনামটা হবে না? তোমার মেয়ে তো বদনামটা হয়ে যাবে না। বদনাম হয় হোক, তুমি ওর সাজাই আপন বলো না পাগল, তোমার তো পাগল আমি জীবনেও দেখিনি। হ্যাঁ আমি পাগল, তুমি ওর সাজাই গুছাই রেডি দিচ্ছি, আমি এক্ষুনি নিয়ে আসবো। বাল্য বিবাহ কিছু যদি পারো না, তখন যেন আবার আমার কিছু কয়ে না। মনে আছে তুমি আমার ধরাই দিবা, সে যেই ধরে দেখে আমি বাল্য বিবাহ কিছু তখন তুমি দেখো নি। জামাই বাড়ি যার জন্য একেবারে মানে উতলে বাড়তেছে, জামাই বাড়ির ভাত খাওয়া খুব শখ জাগেছে।